হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এত গরমের পর এই বৃষ্টি আশা করি একটু হলেও সবাইকে স্বস্তি দিয়েছে। আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আলু দিয়ে চিকেন কারি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। চিকেন কারি করার জন্য আমি একটা বোলের মধ্যে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এরপর 1 চামচ নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর একটা বাটির মধ্যে আমি 2টো পাতিলেবুর রস বানিয়ে রেখেছিলাম। তো প্রথমে খানিকটা রস ছড়িয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। তারপর আবার আমি উল্টো দিকে আবারও বাকি রসটাকে ছড়িয়ে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি এই বাটিটাকে কভার করে দিয়ে আধ ঘন্টা মতো আমি এভাবেই চিকেনটাকে রেখে দিলাম ম্যারিনেট করে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তাতে 4 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাংসের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলু আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। আলুর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আলু এবার ফ্রাই হচ্ছে। আলু ফ্রাই হতে হতে আমি মিক্সিতে একটা মশলা করে নিলাম। আমি এর মধ্যে 2টো বড় সাইজের টমেটো আর 6টা লাল লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আলু ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিলাম। আর কড়াইয়ে যে বাকি তেল রয়েছে তার মধ্যেই আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকে এবার আমি ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে নামিয়ে রাখলাম। চিকেনটাকে আমি আবারও একবার ম্যারিনেট করে নেব। আমি চিকেনকে প্রথমে যে নুন, লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা যাতে চিকেনের যাতে কোনো ব্যাড স্মেল না থাকে সেই স্মেলটাকে কাটানোর জন্যই আমি ওই প্রসেসটা করে রেখেছিলাম। তারপর ফ্রাই করে নেওয়ার পর এখন আমি আবারও চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি চিকেনকে 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট আর 4 চামচ পরিমাণ মতো দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যে আমি 2টো তেজপাতা, অল্প পরিমাণ গোটা জিরে, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ ও একটা বড় এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন স্মেল বেরোতে শুরু করেছে তখন আমি আগে থেকে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজকে আমি দিয়ে দিলাম। হাফ চামচ নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম।
পেঁয়াজ যখন হালকা ফ্রাই হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে আমি 10-12টা রসুন কোয়া কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুন দুটোই যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে যে টমেটো আর লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে, কারণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর টমেটোর কাঁচা স্মেলটা যাতে না থাকে। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটাকে একটু ঢেকে দিলাম। তারপর 2-3 মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে, তেলও বেরিয়ে এসছে মশলা থেকে। তো এবার আমি ম্যারিনেট করা চিকেনকে আমি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে ফ্রাই করে রাখা আলু দিয়ে দিলাম। তারপর আলু আর চিকেন আর একটু আমি নাড়াচাড়া করে এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম। তিন চার মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি আলু চিকেন সব কিছুর সাথেই মশলা খুব সুন্দরভাবে মিশে গেছে, খুব সুন্দরভাবে জিনিসটা কষানো হয়েছে। তো এবার আমি আরেকবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 লিটার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর এই ঝোলের মধ্যে আমি আবারও 1/2 চামচ পরিমাণ মতো নুন আর 1 চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর যখন ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে তখন ঢাকনা দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনা তুলে দেখলাম যে আলু এবং চিকেন দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা আগে থেকেই কষানো এত ভালোভাবে হয়েছিল যে সে তখনই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো ঝোলটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আলু দিয়ে চিকেনের এই ঝোল কিন্তু এখন একদম রেডি পরিবেশনের জন্য। এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। তোমরা সবাই চিকেন কারি করতে জানো, বাট আমি যে প্রসেসে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই এই প্রসেসটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।